হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, এদিকে আমার মেয়েকে আমি রেডি করাচ্ছি, আমিও রেডি হয়ে গেছি। তো ওকে চুল বেঁধে দিচ্ছিলাম, ও একটুকু চুল বেঁধে রাখে না। তো ওকে চুল বাঁধছিলাম আর হাসছিলাম, ও বলছিল মা মা। তো এই যে আমরা বেরিয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছিলাম বলাই হয়নি। আমরা যাচ্ছিলাম দলুয়া মন্দিরে। তো যেখানে দলুয়ার মেলা হয় ওই মন্দিরেই যাব। তো আমাদের পুচকার ওখানে মানসী ছিল যে ওখানে ওর চুল ফেলা হবে। তো ওখানে পুজোও দিলাম, তারপরে পুচকার চুলও ফেলে আসছিল নদীতে। তো চলো তোমাদের। তো গাইস, আমরা ঢুকে গেছি দলুয়া মন্দিরের রাস্তাতে। তো গাইস কি বলবো আর, শুধুই ধুলো শুধুই ধুলো। মেলাতে আসলে যেমন ধুলো, ওর থেকে বেশি মনে হচ্ছে এখন ধুলো। তো তো ফাইনালি দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি গাইস। চলো মন্দিরে ঢুকে তোমাদের পুরোটা দেখাই। তো চলো ভোলা বাবার দর্শন করি। তো বন্ধুরা, চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো এখানে মন্দিরে এসেই প্রথমে বলছিল পুরোহিত এই মন্দিরে থাকে না, তো আমরা নিজেরাই পুজো করব। তো বন্ধুরা, মন্দিরটাতে এসে এত শান্তি লাগছিল কি আর বলবো। তো চলো আমরা নিজেরাই পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপরে গিয়ে পুচকার চুলটা নদীতে দিয়ে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি এই গঙ্গা মায়ের এখানে আমি পুজো দিয়ে নেব। তো এখানে আমি জল মিষ্টি দিয়ে দেব। তারপরে চলো তারপরে আমি রাধাকৃষ্ণ মন্দিরেও দিয়ে নেব। তো আমার পুরো মন্দিরে আমার প্রসাদ দেওয়া কমপ্লিট। তো আমার পুজো প্রায় শেষ। আর এদিকটাতে বন্ধুরা শ্মশান, আর ওই পাশে হচ্ছে নদী। তো দুজনে গল্প করছিল, দুজনেই যাবে চুলটাকে ফেলতে নদীতে। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে নদী, ওদিক দিয়ে নৌকা চলছে। তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো একটা জায়গায় গিয়ে কিছু খাবো, তারপরেই যাব বাড়িতে। বাপরে বাপ, যা গরম গাইস। তো এসে আগে গলাটাকে ভিজিয়ে নিলাম। তো চলে এসেছিলাম আমরা শ্রীকৃষ্ণপুর টি পয়েন্টে। তো মামাকে বলছিলাম মামা এটা খা, ও মুখেই নিল না। তো আজকের মতন মিনি ব্লগটি এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতন সবাইকে বাই, আবার দেখা হবে নতুন একটা মিনি ব্লগে।